আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করব। যেই হিসাবে রায়গঞ্জবাসী এই গণতন্ত্রের উৎসবে আজকে তারা সামিল হয়ে আজকে যেই হিসাবে আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের সমর্থন দেখালেন, তাদের উৎসাহ দেখালেন, তাদের ভালোবাসা দেখালেন, তার জন্য রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কতবার আপনি বিধায়ক ছিলেন, এবছর আপনি আবার নির্বাচনের লড়াইটাকে এবার কঠিন মনে হচ্ছে? কঠিন না, আমরা দেখুন সারা বছর কাজ করেছি। আজকে আমরা সারা বছর আমার বিধানসভায় যে কাজ করেছি তার রিপোর্ট কার্ড সাধারণ জনগণকে দিয়েছি। 4.5 বছরের কার্যকালের আমি রিপোর্ট কার্ড দিয়েছি। সেখানে 550 কোটি টাকার বেশি আমার বিধানসভায় কাজ হয়েছে। আমার বিধানসভা 5টি অঞ্চল রয়েছে: কমলাবাড়ি 1, 2, মারাইকুড়া, গৌরী, বাহিন আর রায়গঞ্জ সদর শহর মিউনিসিপ্যালিটি রয়েছে। অভূতপূর্ব কাজ হয়েছে। আমাদের সমাধান অফিস নির্মাণ করেছি, সেখান থেকে মানুষকে 3.5 লক্ষ বেশি পরিষেবা দিয়েছি। মানুষের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছি। আজকে তার ফলস্বরূপ হিসাবে মানুষ আমাকে সমর্থন করছে, আমাকে নিজের ভালোবাসায় উজাড় করে দিয়েছে। প্রতিদ্বন্দ্বী কে হতে পারে বলে মনে করছেন? আমার দেখুন প্রতিদ্বন্দ্বী কেউ সেই হিসাবে কেউ মনে হচ্ছে না। আমার মনে হয় সিপিএম, কংগ্রেস, বিজেপির মধ্যে 2 নম্বর নিয়ে লড়াই হতে পারে। 1 নম্বরের সাথে ফারাকটা অনেকটা বেশি। কত ভোটে জিতবেন বলে আশা করেন? আমি আপনাকে বললাম এটা ঐতিহাসিক জয় হবে। রেকর্ড সংখ্যক ভোটে রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে। সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।